আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের রেসিপিটা হচ্ছে একটা নিরামিষ রেসিপি, পটল আলু দিয়ে মুড়ি ঘন্ট বানাবো। তার জন্য দেখুন কি কি লাগবে। পটলগুলোকে আমি কেটে নিয়েছি, 2 টুকরো করে নিয়েছি। ঠিক ওরকমই আলুগুলোও কেটেছি পটলের মতন। আর বেশ কিছুক্ষণ আগে থেকে গোবিন্দভোগ চালটাকে একবার ধুয়ে তারপর জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর তার সাথে তো মশলা অনেক কিছুই আছে, সে তো দেখতেই পাবেন। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। আগে থেকে পটল যে কেটে রেখেছিলাম পটলগুলো একটুখানি ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। নুন দিয়ে অল্প একটু হলুদ দিয়ে পটলগুলি ভাজা হয়ে গেছে লাল লাল করে। পটলগুলোকে আমি তুলে দেবো। পটল ভাজা তেলের মধ্যে আলুটাও ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুটাও তুলে নেব। গরম তেলের মধ্যে কাজু আর কিশমিশটাও ভেজে নেব। কাজু কিশমিশটাও ভাজা হয়ে গেছে লাল লাল করে, এটাও তুলে দেব। তেলের মধ্যে আগে থেকে যে চালটা ভিজিয়ে রেখেছি, ভালো করে জল ঝরিয়ে রেখেছি গোবিন্দভোগ চালটা, এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। গোবিন্দভোগ চালটাও নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে, চালটাকেও আমি নামিয়ে নেব। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো লং, এলাচ, দারচিনি, গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর আছে গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে টমেটো গ্রেট করে রেখেছিলাম, তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটা। অল্প করে নুন দিয়ে দেবো। আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু ভাজা হয়ে গেছে। বাটিতে আমি একটা গুঁড়ো মশলা দিয়ে রেখেছি, দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। এটাকে একটুখানি জলে ভিজিয়ে নেব। ভেজানো গুঁড়ো মশলাটা দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটার মধ্যে। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়েই এসছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। আগে থেকে যে পটল আর আলুটা ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, ওটাও দিয়ে দিলাম। একসাথে একটুখানি মশলা দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা দিয়ে। আলু পটলটাকেও আগে থেকে যে ভেজে রেখেছিলাম গোবিন্দভোগ চালটাও দিয়ে দেবো। একটুখানি নেড়ে ছেড়ে কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমি তো অল্প অল্প করে ভাজার সময়, মশলা কষানোর সময় দিয়েছিলাম। এবার স্বাদ মতন একেবারে নুনটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে নেব। চালটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে উষ্ণ গরম জল করে রেখেছিলাম, এই জলটা দিয়ে দেবো। আগে থেকে যে ভেজে রেখেছিলাম কাজু কিশমিশটা, এটাও ওপর থেকে দিয়ে দেবো।
ব্যাস কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেব। মাঝে মাঝে ঢাকাটা খুলে তো আমি নাড়িয়েই দিয়েছি, নাহলে তো নিচে লেগে যাবে। মোটামুটি তৈরি হয়েই গেছে পটলের মুড়ি ঘন্ট। ব্যাস নামাবো, তার আগে কিছু জিনিসও দিয়ে দেব। স্বাদ মতন চিনি, গরম মশলার গুঁড়ো, আর ওপর থেকে ছড়িয়ে দেবো একটু ঘি। ব্যাস রেডি। ব্যাস নাড়িয়ে ছাড়িয়ে দিলাম সব কিছু দিয়ে, ব্যাস রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়েই দেবো পটলের মুড়ি ঘন্ট। একদম নিরামিষ রেসিপি, নিরামিষ দিনে আপনারা করে খেয়ে দেখতেই পারেন। মুড়ি ঘন্ট খাওয়ার ইচ্ছা হলে এরকম পটল দিয়ে দারুণ লাগবে গরম গরম ভাতের সাথে, কিংবা শুধুও ভালো লাগে মুড়ি ঘন্ট। যাই হোক, আর আবদার করে তো বলেই থাকি আমার রেসিপি একদিনকার বাড়িতে করে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।